শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ শ্রী কামদা একাদশী ব্রত আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এই বিচিত্র কাহিনী বর্ণনা করেছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন কুণ্ডলী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুরনিকের রাজসভায় ললিত একা গান করেছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। সে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুনরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মিত, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 জন বিস্তৃত মুখ, পর্বত গুহাতুল্য চোখ, দুটি প্রজ্বলিত আগুনের মতো উদ্ধর্ব 8 জন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় বকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বৃদ্ধ পর্বতে উপস্থিত হলো। সেখানে বিশ্বসিদ্ধ মুনির আশ্রম দর্শন করে তিনি মুনির কাছে হাজির করল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবার জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা? কি কারণে বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হওয়ায় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী আছে। তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণফল তোমার স্বামীকে অপূর্ণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পিতার উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার বিশেষত্ব দূর হোক।
এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহে প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহে লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গর্ভস্থ লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মাহত পাপ বিনাশ এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধা পূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যত্রের ফল লাভ হয়। রাধে রাধে।